অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 6 উইকেট হারিয়ে 326 রান। দ্বিতীয় দিনের শুরুটাও দুর্দান্ত করে বাংলাদেশ। প্রথম সেশন শেষে লিড নিয়েছে বাংলাদেশ দল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার পর অবশ্য বেশি দূর যেতে পারেননি এই ব্যাটার। 101 রানে তাকে থামান নেথান লায়ন। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তবে 84 রানে তার স্বপ্ন ভাঙেন জস হ্যাজেলউড। এরপর মুশফিক 36 রান করলেও 0 রানে ফিরে যান লিটন দাস। এর আগে গতকাল মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনে টস জিতে টাইগারদের বোলিংয়ে পাঠায় অজিরা। পেসারদের দাপটে প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। ক্যারিয়ার সেরা 6 উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ডারউইনে সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তানজিদ তামিম। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শতক হাঁকিয়েছেন তানজিদ। সব ফরম্যাট মিলিয়ে অজিদের বিপক্ষে চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেছেন এই ওপেনার। ডারউইন থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। এই তানজিদ তামিমের আকাশপানে লাফিয়ে উদযাপনটা কি সেই তামিম ইকবালের লর্ডসে সেঞ্চুরি করার উদযাপনকে মনে করিয়ে দেয়? করে দেয়ারই কথা। তামিম ইকবাল সেই সময় একটা দুর্দান্ত সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে নাম লিখিয়েছিলেন, এবং তানজিদ তামিম যিনি কিনা মাত্র দ্বিতীয় টেস্ট খেলছেন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং যাদের বোলিং লাইন আপে রয়েছে পেট কামিংস, স্টার্ক, হ্যাজিলোডের মতো বোলার, তাদের বিপক্ষে প্রথম 50 করেছেন এবং সেই 50টাকে শতকে রূপ দিয়েছেন। আর সেই শতক উদযাপনটা তো একটু বাড়তি হবে, সেটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের যে 23 বছর আগের যে ইতিহাস, সেই ইতিহাসটা একেবারে উল্টো চিত্র। নতুন করে ইতিহাসের পাতাগুলো লিখছেন তানজিদ তামিম। হাসান মাহমুদ গতকালকে যেটা করেছেন সেটাই যেন টেনে নিয়ে যাচ্ছেন ব্যাট হাতে তানজিদ তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তানজিদ তামিম, সেটাও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বসেরা বোলারদের বিপক্ষে। অজিদের মাঠে বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে ব্যক্তিগত চূড়ান্ত বটেই, একমাত্র শতকও এই বাঁহাতি ব্যাটারের। যে দেশে টেস্ট খেলা স্বপ্নের মতো, সে দেশে সেঞ্চুরি করে যেন স্বপ্নের সীমানা ছাড়ালেন তানজিদ তামিম। অভিজাত ফরম্যাটের অচেনা মুখ তানজিদ মোকাবিলা করেছেন বিশ্বের বাঘা বাঘা বোলারদের, সামলেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডদের মতো পেসারদের। তাও আবার ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে 101 রান করেছেন 197 বলে। যদিও রানের খাতা না খুলেই ফিরতে পারতেন তামিম, জশ হ্যাজেলউডের বলে জীবন পান বাঁহাতি ব্যাটার। সেঞ্চুরি করে অজি গ্রেটদের প্রশংসায় ভাসছেন তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি করার মতো দারুণ ব্যাপার আর নেই। এখানকার কন্ডিশন বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ আলাদা, তবে সে চমৎকার খেলেছে। কি দারুণ এক মুহূর্ত। এরপর ক্যারিয়ারে তানজিদ যাই করুক না কেন, ডারউইনের সেঞ্চুরি সে কখনোই ভুলবে না। বিশ্বমানের বোলারদের বিপক্ষে চমৎকার ব্যাটিং করেছে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে একাধিক রেকর্ড গড়েছেন তামিম। এই মুহূর্তে অজিদের মাঠে বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান তো বটেই, একমাত্র শতকও বাঁহাতি ব্যাটারের। তার আগে সর্বোচ্চ রান ছিল হান্নান সরকারের, সেটা 2003 সালে। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি ছিল শাহরিয়ার নাফিসের 20 বছর আগে ফতুল্লায়। এবার শতকের তালিকায় নাম উঠল আরেক ওপেনারের। অজিদের মাঠে এশিয়ার দ্বিতীয় ব্যাটার হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরি তানজিদ তামিমের। তার আগে এই মাইলফলক স্পর্শ করেন পাকিস্তানি ক্রিকেটার হানিফ মোহাম্মদ, সেটা 62 বছর আগে। পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে তামিমের শতক কি স্মরণীয় হয়ে রইবে? বাংলাদেশ কি লিখতে পারবে নতুন ইতিহাস? ক্রিকেটের আরও খবর। বড় স্বপ্ন নিয়ে টপ এন্ড টি20 খেলতে অস্ট্রেলিয়া উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ এইচপি দল। মেন্টর হিসেবে দলের সঙ্গে প্রথম অ্যাসাইনমেন্টে গেলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তার পরামর্শে দারুণ কিছু করতে চান শামীম সাব্বিররা। ডারউইনে জাতীয় দলের হাসান তাসকিনদের মতো দাপট দেখাতে চান পেসার রিপন মন্ডলও। একসময় ব্যাট হাতে বাংলাদেশের ভরসার নাম ছিলেন। এবার ব্যাট নয়, অভিজ্ঞতা আর পরামর্শ দিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে নেয়ার পালা। বিমানবন্দরে মাহমুদুল্লাহ রিয়াদকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস, ছবি তোলার হিড়িক। ক্রিকেট ছাড়লেও যে তার প্রতি ভালোবাসা কমেনি একটুও, এই দৃশ্য তার প্রমাণ। এবার প্রথম অ্যাসাইনমেন্টে গেলেন সাইলেন্ট কিলার। অস্ট্রেলিয়ার মাটিতে জাতীয় দলের ইতিহাস গড়ার লড়াই যখন চলছে, ঠিক তখনই আরও এক বড় স্বপ্ন নিয়ে ক্যাঙ্গারু দেশে গেল বাংলাদেশ এইচপি দল।
ডারউইনে টপ অ্যান্ড টি-20 খেলতে দেশ ছেড়েছে রাকিব, সাকলাইন, আবু হায়দাররা। এলপিএল শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন রিপন মণ্ডল। এ দলটার মেন্টর মাহমুদুল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটারের পরামর্শে এবার দারুণ কিছু করার স্বপ্ন এইচপির। প্লেয়ার ছিলেন, উনি জানে কখন কী সিচুয়েশন আসে বা ওইরকমভাবে আমাদের ওনার যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা শেয়ার করে। সো আমি মনে করি যে ইনশাল্লাহ আমাদের অনেক কাজে আসবে। মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে বাংলাদেশের এক্সাম্পল একজন, তো আসলে তার বহুত এক্সপিরিয়েন্স আছে, তো এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে এবং সাথে সাথে ছেলেদের সাথে তার বন্ডিংটা খুবই ভালো এবং সে বিভিন্ন টেকনিক্যাল নলেজ দিয়ে ছেলেদেরকে গাইড করছে, ব্যাটসম্যানদেরকে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই হবে প্রথম চ্যালেঞ্জ। বিশেষ করে ডারউইনের উইকেটে পেসাররা পাবে বাড়তি সুবিধা। জাতীয় দলের হাসান তাসকিনরা ম্যাজিক দেখাচ্ছে। রিপন, রনি, সাকলাইনরা কতটা প্রস্তুত? আমাদের সিনিয়র বড় ভাইরা যেভাবে খেলতেছে, সো আমরা তো তাদের দেখে অনুপ্রাণিত হই। সো আমাদেরও চেষ্টা থাকবে যে আমরাও যাতে এরকম ডমিনেট করতে পারি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লম্বা সময় পর জাতীয় দলের রাডারে ফিরে খুব একটা নজর কাটতে পারেননি সাব্বির রহমান। তারপরও সুযোগ মিলেছে টপ অ্যান্ড টি-20-তে। জাতীয় দল থেকে বাদ পড়া শামীমও এই টুর্নামেন্টকে নিয়েছেন বড় চ্যালেঞ্জ হিসেবে। তাদের নিয়ে টিম ম্যানেজমেন্টেরও প্রত্যাশা অনেক বড়। রুম্মান সাব্বির অনেকদিন পরে আসছে, তো আমার কাছে মনে হচ্ছে যে এখন সে খুবই ভালো শেপে আছে। তো আমার কাছে মনে হয় এবং তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে, তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে সে ভালো ইম্প্যাক্ট রাখতে পারবে। আমি সবসময় আসলে একই রকম থাকে খেলার, যেটা বলবো ওর যেটা স্টাইল আমরা ওইটা নষ্ট করতে চাই না, এবং ওর যেহেতু ওখানে আগে খেলার অভিজ্ঞতা আছে এবং সে আসলে এইখানে আমার কাছে মনে হয় তার এক্সপিরিয়েন্সটা দিতে পারবে এবং যারা জুনিয়র আছে তাদেরকে সাহায্য করতে পারবে। 21 আগস্ট শুরু হচ্ছে টপ অ্যান্ড টি-20। 22 আগস্ট নেপাল এ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লাল সবুজ। ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে আরব লীগের 6 দেশ। ফুটবলের উন্নয়নে ফিফা সভাপতির অবদানের প্রতি সম্মান জানিয়ে বিবৃতি দিয়েছে মরক্কো, কাতারের মতো দেশ। প্রশংসা করেছে ইনফান্তিনোর। অন্যদিকে সিদ্ধান্ত পাল্টে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিয়েছে আয়ারল্যান্ড। যেই মিশর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হেরে আঙুল তুলেছিল ইনফ্যান্তিনোর দিকে, তাকেই আবার সমর্থন দিয়েছে দেশটি। আলবি সেলেস্তেদের বিশেষ সুবিধা দেয়া নিয়ে ফিফার বিরুদ্ধে নানা অভিযোগের পর সভাপতির চেয়ারে সেই ইনফ্যান্তিনোকেই ফুটবল উন্নয়নের কাণ্ডারি বলে বিবৃতি দিয়েছে মিশর। ফিফার সভাপতির চেয়ারে টিকে থাকতে নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করছেন জিয়ান্নি ইনফান্তিনো। আরব থেকে ইউরোপ ছুটোছুটি করছেন নিজের প্রতি সমর্থন আদায়ে। তবে পরিশ্রমের ফলও পাচ্ছেন ইনফান্তিনো। আরব লীগের দেশগুলো থেকে পেয়েছেন বড় সুখবর। মরক্কো, কাতার, মিশর সহ 6টি আরব দেশের জাতীয় ফুটবল ফেডারেশন পূর্ণ সমর্থন জানিয়েছে জিয়ান্নি ইনফ্যান্তিনোর প্রতি। ফুটবল উন্নয়নে বর্তমান ফিফা সভাপতির অবদানের প্রতি সম্মান জানায় দেশগুলো। এক বিবৃতি দিয়ে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থার বিষয়টি নিশ্চিত করে আরব লীগের দেশগুলো। এর আগে ইনফ্যান্তিনোর পক্ষে অবস্থান নেয় আর্জেন্টিনা ও মেক্সিকো। তীব্র সমালোচনার মুখেও সভাপতির পরবর্তী মেয়াদে ইনফ্যান্তিনোকে চাইছে সমর্থন দেয়া দেশগুলো। এছাড়া আস্থা প্রকাশ করেছেন আফ্রিকান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ সত্ত্ব বিক্রির ফন্দি করে রীতিমতো ফেঁসে যাচ্ছিলেন ইনফ্যান্তিনো। তার নেয়া বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফ পরবর্তী ফিফা সভাপতির পদে ইনফ্যান্তিনোর প্রার্থিতার বিরোধিতা করে। এমনকি তাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিল এই 3 মহাদেশীয় ফুটবল কনফেডারেশন। মহা বিপদে পড়ে ইনফ্যান্তিনো ছুটে যান ডোনাল্ড ট্রাম্পের দরবারে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সমর্থন নিয়ে মরক্কোতে বিশেষ আলোচনা সভার ডাক দেয় ইনফ্যান্তিনো। সেখানে ভুল স্বীকার করে ফিফার 211 সহযোগী দেশের কাছে ক্ষমা চান তিনি।